আজকে আপনাদেরকে না শুরুতে একটা ভিডিও দেখাচ্ছি। অবভিয়াস সূর্য দেবতাকে প্রণাম করে আজকে ভিডিওটা শুরু করছি। দেখুন ভিডিওটা। ركزت البطريق ولا سرت الرمال يا اخي دوس دوس عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة يا اخي دوس دوس عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة حلو حلو زين مكانه حلو ديكوريشن ماله حلو سوي رقصة কেমন করে দেখুন পুরো দুনিয়ার মাঝখানে কেবল মাত্র তিরঙ্গা। পুরো দুনিয়ার মাঝখানে খালি তিরঙ্গা দেখতে পাবেন। সবাই আমাদের থ্রু দিয়ে দুনিয়া চালাচ্ছে। উই আর দ্য সুপার পাওয়ার। আমরা সুপার পাওয়ার। হ্যাঁ, আমরা সুপার পাওয়ার থাকলে যে বড় বড় মিসাইল থাকতে লাগবে সেটা কিন্তু নয়। সুপার পাওয়ার মানে যে রাজনীতি কন্ট্রোল করে পুরো বিশ্বের রাজনীতি এখন ভারত কন্ট্রোল করছে। কেবল আর কেবলমাত্র ভারত। যেটা সম্ভব হয়েছে কেবল আর কেবলমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদির জন্য, আমাদের প্রধানমন্ত্রীর জন্য, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ফরেন মিনিস্টার জয়শঙ্করের জন্য, আর সমস্ত বিউরোক্রেটিক অফিসার যারা ওইখানে না থেমে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে ভারতকে আরও বড় করার জন্য। আমি আপনাদের এখানে বলে যাচ্ছি, এখন বলে যাচ্ছি, আমি 1 মাস আগে বলেছিলাম খামেনি খতম হয়ে যাবে। খামেনি খতম হয়ে গেল। আমি আপনাকে বলেছি 2033 থেকে 2035-এর মধ্যে ভারতের সীমানা বাড়বে, আর আজ থেকে 15 বছরের মধ্যে দেয়ার উইল বি নাথিং কল পাকিস্তান। অ্যান্ড আজ থেকে 20 থেকে 25 বছরের মধ্যে when we enter our 50s there will be nothing called বাংলাদেশ। সেটা আমি করব। থাকলো ভিডিওতে এখানেই, দেখি করতে পারি কিনা। যদি সূর্য দেবতা চান, যদি মহাদেব চান, তাহলে আমার হাত দিয়েই হবে বাংলাদেশের বিনাশ। সেরকম সিস্টেমেটিক করব, বিনা গুলি চালিয়ে, বিনা মিসাইল চালিয়ে, বিনা আর্মিতে বাংলাদেশকে ভারতে জুড়ে দেবো। আর খুব চিৎকার করেছিলি না, আমি বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন নিয়ে যাবো ভারতের, কলকাতা থেকে ত্রিপুরা, গ্যারেন্টেড, কথা দিলাম। তাহলে ভাবুন আমাদের পররাষ্ট্র নীতিটা কত বেশি স্ট্রং, কত বেশি স্ট্রং। গ্রিস, আমেরিকা, ইসরায়েল, নাটো, সৌদি আরবিয়া, কাতার, সবাই আমাদের থ্রু দিয়ে ব্যালেন্স করছে চায়নাকে, আমাদের থ্রু দিয়ে ব্যালেন্স করছে পাকিস্তানকে। পাকিস্তান ইজ এ হাব অফ টেরোরিজম। ওরা ভাড়াটে গুন্ডা। আর এদের মতো হতে চায় বাংলাদেশিগুলো। ঠিক আছে, বাংলাদেশিগুলো কী বলো, খুবই ইনোসেন্ট লোকজন, খুবই ইনোসেন্ট। আমার মনে হয় লিটারেলি খুবই ইনোসেন্ট। যখন অপারেশন সিঁদুর হচ্ছিল তখন বাংলাদেশ বলছিল না 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 না, আমরা শান্তির দূত, আমরা শান্তি চাই। দেখুন ওদের যুদ্ধ করবো ভাবসাব গানে ভরে গেছে। আর ওরা বলে না, ওদের মুখ দিয়ে আর বেরোয় না যে আমরা যুদ্ধ করবো, আমরা মেরে ফুটিয়ে দিব, শেষ করে দিব ভারতকে। আর বেরোয় না। মাঝে মাঝে 1-2টা চ্যাংড়া প্যাংড়া উঠে এসে বলে ভারত বিরোধিতা করে। দেখুন ওদের ভিডিও, ওরা কি করে দেখুন একটু। ভারতীয় আগ্রাসন রুখে দাও ভারতীয় আগ্রাসন। ইনকিলাব জিন্দাবাদ গোলামি না আজাদি। আওয়ামী লীগকে যখন আমরা পতন ঘটিয়েছি, ভারত যখন দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগের আর কোনো ঠিকানা বাংলাদেশে নেই, তখন তারা বিএনপিকে ধরেছে। এবং এই বিএনপির পাশাপাশি এই নির্বাচনকালীন সময় আমি দেখতে পাচ্ছি যে বিএনপির পরবর্তীতে অন্য যে সকল দলগুলো আছে সেই দলগুলো কিন্তু এই বিএনপির দালালি করছে, যার সোজা অক্ষরে বলতে গেলে কিন্তু আওয়ামী লীগেরই দালালি করছে, ভারতের দালালি করছে। আমরা যাই করি না কেন কোনো কিছুই শেখ হাসিনার থেকে কঠিন বা কঠোর না। তো আমরা যদি শেখ হাসিনাকে সরাইতে পারি তাহলে আমরা নিশ্চয়ই এই ইন্টারিমের যে বর্তমান ব্যবস্থা, বাংলাদেশ পরিচালনার ব্যবস্থাকেও আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এগুলাকে দেখলেন না, এগুলা হচ্ছে মানে একটা ট্রেন্ড চলে যাওয়ার পর ছাটমাল চেষ্টা করে যে আমি একটু ফেমাস হয়ে যাই। হ্যাঁ, কিন্তু পারে না। তবে ক্লাস 10-এ পড়িস বে, ক্লাস 12-এ পড়িস, আগে ভালো করে ইতিহাসটা পড়, ভূগোলটা পড়, মাধ্যমিকটা পাস কর, ফার্স্ট ইয়ারটা দে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর, তারপর আসবি রে ভাই কথা বলতে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও লোকজন বোকাচোদা থাকে। আমাদের যে ইউপিএসসি সিলেবাস আছে বাংলাদেশিদের বলছি, ওটা খুলে বইগুলো পড়। অনেক মহান ব্যক্তিরা অনেক বড় বড় বই লিখেছেন, ওই বইগুলো পড়, তো চোখ খুলবে। তখন তুই বুঝতে পারবি যে তুই সনাতনী,
তুই সনাতনী, তোর রক্তে সনাতনী বলছে। বাংলা সংস্কৃতিতে কোনো দিনও কখনো, এই যে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গ থেকে শুরু করে চট্টগ্রাম বান্দরবান পর্যন্ত সব জায়গায় সব সময় যেটা সব থেকে উপরে ছিল সেটা ছিল কৃষ্ণ ভক্তি সবার উপরে। তারপরে ছিল মা কালীর ভক্তি, মহাদেবের ভক্তি। এটাই আসল, এটাই তোর রক্তে। যার প্রমাণ হচ্ছে এই পুরনো বাংলাদেশের এত মন্দিরগুলো, এত পুরনো সনাতনী মন্দির আছে। আপনাদেরকে এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে বাংলাদেশিদেরকে, যে ভারতের সঙ্গে জুড়লেই তবে আসল স্বাধীনতা পাওয়া যাবে। আপনি কখনোই এত বড় সমুদ্র, এত বড় পাহাড় টপকে চায়না, ওদিকে নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। জিওগ্রাফি বলে একটা ম্যাটার আছে, জিওগ্রাফি ডিসাইড করে কার কীরকম ব্যবসা হবে। দেখুন চায়না এত বেশি পাওয়ারফুল কান্ট্রি, চায়না এত বড় পাওয়ারফুল কান্ট্রি, কিন্তু চায়না কখনো সুপার পাওয়ার হতে পারবে না চায়না জিওগ্রাফির জন্য। কারণ চায়না ব্লকড বাই হিমালয় পর্বতমালা অ্যান্ড ব্লকড বাই এই যে আমাদের এখানে যে ক্যানালটা আছে, আমি জানি না ক্যানালটার নাম ভুলে গেলাম, যেটা আই থিঙ্ক সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া আর ওই জায়গাটায় আছে। আর আমাদের ইন্ডিয়া কিছু না করে সুপার পাওয়ার হয়ে যাবে কেবলমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য। তো আপনি কেন জিনিসটাকে রেজিস্ট করতেছেন? রেজিস্ট না করেই আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, বাংলাদেশিদেরকে বলছি, কত সুবিধা পাবেন ভাবতে পারছেন? পুরো ভারতবর্ষে কেরালা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত, সুরাট থেকে শুরু করে একদম নাগাল্যান্ড পর্যন্ত ফ্রিতে যাওয়া আসা করতে পারবেন। এই পুরো মাটির আপনারা ফ্রি বিজনেস অ্যাক্সেস পেয়ে যাবেন। বাংলা যেমন সোনার ছিল, এটা সোনার হয়ে যাবে। কেন পাকিস্তানপন্থী চিন্তাধারা করছেন? আপনারা যে বলছেন আমরা নর্থ ইস্ট নিয়ে নিব, নর্থ ইস্ট নিয়ে নিব, নর্থ ইস্ট নামাকে কত সোজা নাকি বে? কতগুলো জঞ্জাট আছে জানিস, যারা কনস্ট্যান্টলি ফাইটিং উইথ ইচ আদার, সব সময় নিজেদের সঙ্গে ফাইট করে যাচ্ছে। যখনই তুই ঢুকবি তোরা দেখতে পারে না, তোদেরকে ভাই বাইরের লোক সবাই এক হয়ে তোদেরকে মারবে ফার্স্টে, তারপর কেটে খেয়ে নিবে। ওরা মানুষ খায়, কেন লোকের খাবার হয়ে গু হয়ে বেড়াতে এই ভাই? মানে যদি ভাবছিস লোকে মরে গিয়ে তাদের আত্মা স্বর্গে যায়, তোরা যখন নর্থ ইস্ট দখল করবি তোদেরকে খেয়ে গু করে বের করে দিবে। তো গু হতে চাস কি বল? বাংলাদেশিদেরকে বল, তোরা কি গু হতে চাস না তো? তাহলে একটু পড়াশোনা কর, একটু ইউপিএসসি সিলেবাসটা নে, ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়, বইগুলো ফ্রি আছে, নিয়ে একটু পড়, ভালো করে পড়, তাহলে বুঝতে পারবি যে বিজনেস করতে গেলে ভারতের সঙ্গে বেস্ট অপশন হচ্ছে ভারতীয় হয়ে যাওয়া। তো আপনারা ভাবুন যে আমরা ভারতীয়, মনে প্রাণে বিশ্বাস করুন। আমরা আপনাদেরকে মারবো না, বললাম তো, আপনাদের সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন নেই। যখন আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন যে আপনারা ভারতীয়, তখন আপনি ইজিলি পুরো ভারতবর্ষে ইজিলি ঘুরে বেড়াতে পারবেন, সেখান থেকে আরামসে ব্যবসা করতে পারবেন, আরামসে ইনর্মাস বেনিফিট পাবেন, ইনর্মাস বেনিফিট। কারণ 57টা থেকে 58টা কি দেশ ইসলামিক কান্ট্রি নয়, ফ্রি ভিসা পাবেন, ফ্রি ভিসা। বুঝতে পারছেন তো? আপনারা যদি ভারতীয় হন, বাংলাদেশিদের বলছি, 0% ট্যারিফে ইউকেতে ব্যবসা করতে পারবেন। এগুলো কেউ বলবে বাংলাদেশে? এগুলো কেবলমাত্র ভারতবর্ষ থেকে জানতে পারছেন। তো আপনাদেরকে জানি একটু অসুবিধা হচ্ছে, একটু আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। তো ভাবছেন যে আমার ইতিহাসকে আমি প্রথমে একবার পাকিস্তানকে ধরি, একবার আমি তুর্কিকে ধরি, আর কাকে ধরবো? কেউ নাই। মাঝে মাঝে চাইনাকে ধরি, একটু কাকে ধরবো? নিজের বাবাকে ধরুন। আপনার বাবার পরিচয় ইন্ডিয়ান আর্মি, কারণ ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ বানিয়েছিল। আপনারাও ইন্ডিয়ান হয়ে যান, সিম্পল, শান্তি পাবেন জীবনে, উন্নতি করতে পারবেন অনেক। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।